ঘি তুলতে পারবেন না, আর এতগুলো ঘি উঠবেও না। আপনার গরুর দুধটা যেভাবে সংগ্রহণ করতে হবে। আমি গরুর দুধটা এখন চুলায় বসিয়ে দিলাম, আর এখন এটাকে আমি ভালো করে জাল করে নেব। এখানে যতটুকু দুধ আছে এটা জাল করে আমি অর্ধেক করে ফেলবো। ঘি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। বাচ্চাদেরকে ঘি খাওয়ালে ছোটবেলা থেকে ওরা পাবেন। সেই স্বাদের ঘি যদি চান তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখেন, কিভাবে তৈরি করি আগের যুগের মা নানীদের মতো একদমই সেই সুগন্ধিযুক্ত ঘি। দুধ জাল করে অর্ধেক করে ফেলেছি। এখন কিন্তু দুধের মধ্যে সর আর দুধ একসাথেই আছে, আমি কিন্তু সর আলাদা করিনি। ছোট ছোট পলিথিনে এভাবে করে ছোট ছোট পোটলা করে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার মধ্যে এটা কিছুটা বরফ জমে যাবে। দেখুন কিছুটা বরফ জমে গেছে, দুধ কিছু বরফ কিছু এরকম হয়ে যাবে। এখন যে কাজটা করতে হবে, এখন লাগবে আমার একটা ব্লেন্ডার জগ, আর সেই সঙ্গে লাগবে আমার কিছু বরফ। আমি একটা বরফের বাটিতে বরফ নিয়ে নিলাম, আর বাটির মধ্যে কিছুটা পানিও নিয়ে নিলাম, বরফটা যেন গলে। তো পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর এদিক থেকে দুধ আর বরফ কিন্তু একসাথে হয়ে গেছে 1 ঘন্টা ফ্রিজে রাখার ফলে। দেখুন এই তো অনেকটাই বরফ জমে গেছে, তবে শক্ত হয় নাই। এখন যেটা করব সেটা হলো ব্লেন্ডারের জগটা আমি ব্লেন্ডার মেশিনে বসিয়ে এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার ফলে এখান থেকে ফ্যাট আলাদা হয়ে যাবে। আর কিভাবে হচ্ছে এটা আপনারা নিজের চোখেই দেখুন। দেখুন ফ্যাটটা উপরে উঠে গেছে আর দুধটা নিচে নেমে গেছে। দুধের মধ্যে যে ফ্যাটটা জমা ছিল সেটা উঠে গেছে। এখন আমি যেটা করব, এটা আমি সরাসরি যেই বরফের বাটিটা ছিল সেখানে ঢেলে দিব। পানিটা কিন্তু বরফ পানি, দেখুন আপনারা দেখে হয়তো বুঝে গিয়েছেন। আর এখন আমি পুরোটা ফ্যাট এখান থেকে তুলে নিচ্ছি। আপনারা যেটা একটা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন, তো আমি এভাবে একটা ছাঁকনি চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উপরে উঠে গেল বাটারটা। আর নিচে যে পানিটা আছে এটা কিন্তু ফেলে দিবেন না, এটা হলো মাঠা। আগের যুগে আমার মা নানিরা যেভাবে তুলতো ঠিক সেই প্রসেসটাই দেখাচ্ছি। আর এই মাঠাটা কিন্তু ফেলে দেওয়ার জন্য না, একটু লবণ মিশিয়ে এই মাঠাটা কিন্তু খাওয়া যায়। তো আমরা কিন্তু ছোটবেলায় সেটা খেতাম। আমার মা সবসময় এভাবে করে তুলতেন, ঘি তুলতেন, আর নিচে যে পানিটা থাকতো সেটাকে বলতো মাঠা, আর অনেক মজা লাগতো, একটু টক টক লাগে। তো একটু লবণ দিয়ে কিন্তু সেটা খেতে পারেন। পেটের সমস্যার জন্য কিন্তু সেই মাঠাটা অনেক বেশি হেলদি। আমি একই প্রসেসে সবগুলো বাটার তুলে নিলাম প্রথমে, আর এখন আমি বাটারটাকে একসাথে জড়ো করে নিচ্ছি। আর বরফের পানিতে যদি না রাখেন তাহলে কিন্তু বাটারটা গলে পানিতে মিশে যাবে, তাই বরফের পানিতে রাখবেন, তাহলে বাটারটা কিন্তু পানির সঙ্গে মিশবে না। এখন আমি খুব ভালো করে আমি বাটারটাকে এভাবে তুলে নিচ্ছি। তুলে এই পর্যায়ে আপনারা যদি পানিটা সেকে সরাসরি এইভাবে করে তুলে আপনারা ফ্রিজে রেখে দেন তাহলেই কিন্তু এটা বাটার হয়ে যাবে। কেউ চাইলে এভাবে বাটার তৈরি করেও খেতে পারেন। আর এখন আমি যেটা করব, আমি যেহেতু ঘি তৈরি করব, তো আমি কিন্তু পানিটা ছেঁকে সরাসরি একটা প্যানে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এখন আছে মিডিয়ামে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘিটা কিভাবে জাল করে নিচ্ছি দেখুন। এটা কিছুক্ষণ জাল করলেই ঘিয়ে পরিণত হয়ে যাবে। আমার বাটারটা কিন্তু গলে যাচ্ছে। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে বাটারটাকে সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। যখন সুন্দর একটা ঘিয়ের কালার চলে আসবে, বাটারটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার ঘি রেডি। দেখলেন তো কত সহজে ঘি তৈরি করা যায়। এভাবে যদি ঘি তৈরি করতে চান আর দেরি না করে এভাবেই করতে পারেন। আর যারা চান আমার হাতের মজাদার এই সুস্বাদু সুগন্ধি আগের যুগের মা নানীদের হাতের ঘি খেতে, তাহলে কিন্তু আমার পায়েল শপ পেজে অর্ডার করতে পারেন। আমি স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে অর্ডার করে কিন্তু এই ঘি আপনারা নিতে পারবেন। আমি কিন্তু এই ঘিটা সেল করি। তো এভাবে করেই আমি সবসময় ঘি তুলি। আর আমার হাতের ঘি একবার যারা নিচ্ছে তারা কিন্তু আমার রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। গরম ভাতের সঙ্গে এই ঘি কিন্তু সরাসরি আপনি খেতে পারবেন। এই ঘিটা এত বেশি হেলদি, এটা আপনি চাইলে ল্যাবে নিয়েও টেস্ট